উজান থেকে নেমে আসা ঢল টানা বৃষ্টির কারণে নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। দেশের উত্তর পূর্ব উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় 10টি জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তামান্না সাদিকার রিপোর্ট। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় পানির উচ্চতা আরও বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে সুরমা, কুশিয়ারা অববাহিকার নদীগুলোর পানিও বাড়ছে বলে জানিয়েছে সংস্থাটি। উজানের ঢলে আবারও বাড়ছে তিস্তা ধরলার পানি। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় তিস্তাপাড়ে নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। অপরদিকে ধরলা নদীর পানি গত ১২ ঘণ্টায় ৯৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। রোববার রাতেই ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে তিস্তা ও ধরলা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বেড়েছে। এখন সব ভেঙে গেছে, এখন ওই পশ্চিম সাইডে নিয়ে যেতেছে। ৫টা মৌজার মধ্যে ঘুরে গাড়ি করে মনে হয় ৪০ বারের ঘুরে বাড়ি ভাঙছে। বাপ দাদারা এখানেই থাকছে, আমরা ওই নদীর মধ্যেই জীবন কাটাইতেছি। রংপুর বিভাগের তিস্তা, দুধকুমার ও ধরলা নদীর পানি স্থিতিশীল থাকলেও আগামী ৩ দিনে পানি বাড়ার পূর্বাভাস রয়েছে। এতে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। ফলে ইতিমধ্যে নদী তীরবর্তী কয়েকটি এলাকায় পানি প্রবেশ করেছে এবং ফসলি জমি তলিয়ে গেছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের ২৪৮টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ১২৭টিতে পানি বৃদ্ধি পেয়েছে, ৬৯টিতে কমেছে এবং ৫২টিতে অপরিবর্তিত রয়েছে। বর্তমানে একটি স্টেশনে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তামান্না সাদিকা, মাই টিভি। দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বসতঘরে পানি প্রবেশ করেছে। ডুবে গেছে আমনের বীজতলা, বিভিন্ন ধরনের সবজি ক্ষেত। এ বিষয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি লতিফুর রহমান লিঙ্কন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে কুড়িগ্রামের যে ১৬টি নদ নদী আছে, প্রায় এই ১৬টি নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো বিশেষ করে আজ কিন্তু নাগেশ্বরী উপজেলার যে দুধকুমার নদীর যে পাটেশ্বরী পয়েন্ট আছে, এই পাটেশ্বরী পয়েন্টে কিন্তু বিকেল ৩টার তথ্য অনুযায়ী বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু এই নদীর পানি প্রবাহিত হচ্ছে। একই সাথে কিন্তু আমরা এই মুহূর্তে আছি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার যে দুধকুমার নদী আছে, এই দুধকুমার নদীর পাড়ে আছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পানি উন্নয়ন বোর্ডের একটি বাঁধ ভেঙে কিন্তু লোকালয়ে বন্যার পানি প্লাবিত হচ্ছে। তো যত পানি বাড়ছে তত কিন্তু সাধারণ মানুষ যারা আছে তাদের মধ্যে কিন্তু আতঙ্ক কাজ করছে। একই সাথে কিন্তু আমরা খোঁজ নিয়েছি উপজেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী এই উপজেলায় কিন্তু বিভিন্ন কৃষক যে আছে যারা মাছ চাষ করে তাদের অনেক পুকুর থেকে কিন্তু এই পানি বৃদ্ধির কারণে কিন্তু মাছ বেরিয়ে গেছে, যার ফলে কিন্তু তারা বড় ধরনের কিন্তু ক্ষতির মুখোমুখি হবে। একই সাথে যে বীজতলা আছে, এই বন্যার পানি বাড়ার কারণে কিন্তু বীজতলাগুলো কিন্তু একেবারেই শেষ, নষ্ট হয়ে যাবে বলে ধারণা করছে যে এখানকার যারা কৃষক। তো আমরা কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী আছে তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আরো ৪৮ ঘন্টার নদ নদীর পানি বৃদ্ধি পাবে। তো এবারে কিন্তু এই পানি বৃদ্ধি পাওয়াতেই একটি স্বল্পমেয়াদী বন্যা হওয়ার আশঙ্কা করছে তারা। এই ছিল কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে আজকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। লিঙ্কন, আপনাকে ধন্যবাদ। তিস্তার পানি বাড়লেই বাড়ে আতঙ্ক। নদী ভাঙনে প্রতি বছরই বসত ভিটা আর আবাদি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। রংপুরের পীরগাছায় তিস্তার করাল গ্রাসে জীবন জীবিকা হারিয়ে অনিশ্চয়তা দিন কাটছে মানুষের। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে আসছে বর্ষায় আরও বড় ক্ষতির আশঙ্কা স্থানীয়দের। পীরগাছা থেকে খুরশিদ আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাড়ছে পানি, ভাঙছে তিস্তা। নদী ভাঙন যেন প্রতি বছরের রুটিন, আর ক্ষতিগ্রস্ত মানুষের দীর্ঘশ্বাসও যেন একই রয়ে গেছে।
পীরগাছা উপজেলার ছাউলা ইউনিয়নের শিবদেব বোল্ডারের মাথা, দক্ষিণ চরগাবুড়া, পানিয়াল ঘাট সহ বিস্তীর্ণ তিস্তা পারে এখন ভাঙনের আতঙ্ক। ইতোমধ্যে অনেক পরিবার হারিয়েছে বসতভিটা ও আবাদি জমি। এখন সুযোগ আসলে এখন কাজ করবেন না, কিন্তু যখন বসত বাড়ি ভিটে জায়গা জমি সব ভাঙিয়ে নদীর মধ্যে নিয়ে যাইবে, তখন আসিয়ে কিছু বস্তা 2-4টে ফেলে নিয়ে যায়। বস্তা ফেলা কথা কৈছিল যে ফেলাইলে হয়, অক্কা হইলে হয় না, জমা জমিগুলো ভাঙি যাবে, আগাপাশাগুলো ভাঙি যাবে লাগছে, ভুট্টে বাদাম বা কুষ্টা পাট ভাঙি যাবে লাগছে। নদী খনন, স্থায়ী প্রতিরক্ষা বাঁধ ও পানির ন্যায্য হিস্যার দাবিতে বহুবার আওয়াজ তুলেছেন স্থানীয়রা, কিন্তু বাস্তবে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় হতাশা বাড়ছে তিস্তা পারে। আমরা ফসল ফলাই দেখে কিন্তু ভোগ করতে পারি না, খাইতে পারি না। 2-4 বস্তা ফেলা টাকা ঢুকে নিয়ে এখান থেকে ভাগি যায়, আর আবার যে নদী ওই নদী আবার ভাঙে। এখন আমরা মানুষের ক্ষেত বাড়িতে ভাট নিয়ে এলাম, কত অসুবিধে নদী ভাঙার জন্য। আমরা মানুষের জমিতে আসি কন্ট্রাক্টে বাড়ি করে আসছি, বারবার বাড়ি ভাঙা লাগায়। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ভাঙনের পর সাময়িক সহায়তা মিললেও স্থায়ী সমাধান মিলছে না। এখনই কার্যকর উদ্যোগ না নিলে অন্তত শতাধিক পরিবারকে রক্ষা করা সম্ভব হবে না বলে মনে করছেন তারা। এই দেখতেছেন এটা পুরোটাই মহল্লা ছিল, একটা অনেক বসত ভিটা ছিল। এই নদী ভাঙনের কারণে সবকিছু বিচ্ছেদ হয়ে গেছে। তিস্তা নদীর খনন করার কথা তো বহুদিন ধরে আমরা শুনি আসি খালি, কিন্তু কোনো পদক্ষেপ নেয় না। নদী খনন, টেকসই ভাঙন রোধ ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বস্তা যে জিও ব্যাগ যেটা দেয়, এটা মূলত পানি উন্নয়ন বোর্ড দপ্তর থেকে এটা ব্যবস্থা করা হয়। পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করব, তারা যেন এটা যত দ্রুত সম্ভব বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই দিতে পারে। হাফিজা খানম জুথি, মাই টিভি। বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ বলেছেন, জাতীয় বাজেটে 10টি অগ্রাধিকার খাত থাকলেও সুশাসন নিশ্চিত করার বিষয়ে কোনো উল্লেখ নেই। সোমবার কক্সবাজারে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বাজেট, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতির বিষয়ে সমালোচনা করেন এবং মহেশখালীর সোনাদিয়ায় প্যারাবন কেটে চিংড়ি ঘের নির্মাণের অভিযোগ তদন্তের দাবি জানান। সভায় জেলা জামায়াতের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মহেশখালী সেতুর জন্য অবশ্য পোর্টের একটা এটা সংযোগ সড়ক, এটা হবে, ফিজিক্যাল স্টাডি হয়ে গেছে। যারা সস্তা রাজনীতি করে, এই সস্তা রাজনীতি আমি করতে চাই না, ক্রেডিট নিতে চায় অনেকে, এটার দরকার নাই। পোর্ট হলে ওই সেতু হবেই, কিন্তু উচিত ছিল মাননীয় প্রধানমন্ত্রীর আশা ছিল যে এই প্রকল্পটা দ্রুত বাস্তবায়নের জন্য উনি কিছু বলতে পারতেন, বা এই বাজেটের কোনো এলোকেশন আছে কিনা এই কক্সবাজারকে আশ্বস্ত করতে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খাল দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। দুপুরে পৌর শহরের শাহপুর এলাকায় অবৈধভাবে দখল করা একটি খালের অংশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার জানান, অবৈধ দখলমুক্ত করতে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কসবা থানা পুলিশ, কসবা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার কবির হোসেন, সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হুমায়ুন কবির সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ঘোষিত 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় সাত্তার জুটমেল মডেল হাই স্কুলে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়ার নির্দেশে কর্মসূচি পালন করা হয়। কাঞ্চন পৌর যুবদল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌরসভার মেয়র পদপ্রার্থী সানাউল্লাহ মান্নান সানি। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ করতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত 1 বছরে 5 কোটি বৃক্ষরোপণ, অর্থাৎ 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করার যে কর্মপরিকল্পনা উনি নিয়েছেন, তারই ধারাবাহিকতায় আমাদের নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনের সাংসদ জননেতা জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের দিক নির্দেশনায় কাঞ্চন পৌরসভা যুবদলের পক্ষ থেকে আমরা বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণের যে কর্মসূচি নিয়েছি, তারই অংশ হিসাবে আজকে সাত্তার জুটমিল আদর্শ উচ্চ বিদ্যালয়ে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে এবং এলাকাবাসীর মধ্যে আমরা বৃক্ষরোপণ এবং বিতরণ করছি।
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া মাধ্যমিক বিদ্যালয়ে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, ভবিষ্যতের জন্য সবুজ পৃথিবী গড়ি। এ প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি 2026 অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপলক্ষে বৃক্ষরোপণ র্যালি ও দেয়ালিকা প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং সবুজ বাংলাদেশ গড়ার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ ইকবাল মল্লিক, নলছিটি উপজেলার মাই টিভি প্রতিনিধি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ রাশেদ খান মিঠু। দুই 2025-26 অর্থ বছরের খরিফ 2 মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপসি, রোপা, আমন ধানের বীজ, রাসায়নিক সার, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, লেবুর চারা এবং বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। আজ মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান। জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিয়াসাত সাদাত হোসেন। শরীয়তপুরের জাজিরা উপজেলা 2025-26 অর্থ বছর কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা, আমন ধানের বীজ, সার এবং বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা ও সার বিতরণ করা হয়েছে। জাজিরা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল ইমরান ও পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ। সংসদ সদস্য বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। গাজীপুরের কালিয়াকৈরে 2026-27 অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা, আমন ধানের বীজ, রাসায়নিক সার, হাইব্রিড মরিচের বীজ এবং বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা AHM ফখরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসান, সহকারী কমিশনার ফাহিম শাহরিয়া, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবিহা সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিক আহমেদ ফাতাহ সহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে প্রায় 15 লাখ টাকা মূল্যের 3000 পিস ইয়াবা সহ রাজা হাসান রাজু ও তার ভাগিনা রাফায়েল হাসান হৃদয়কে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গিগামী সড়কে একটি ব্যাটারি চালিত ইজি বাইক তল্লাশি করে তাদের আটক করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক হারুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজুর কাছ থেকে 1500 পিস এবং হৃদয়ের কাছ থেকে আরও 15 পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, মামা ভাগিনা দীর্ঘদিন ধরে যৌথভাবে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল। মানিকগঞ্জের সিঙ্গাইরে বাড়তি দামে সার বিক্রয়ের অপরাধে 3টি প্রতিষ্ঠানকে 43,000 জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকারী জরিমানা করেছেন। একই সঙ্গে একটি প্রতিষ্ঠানের সার জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে সিঙ্গাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল বাজারে অভিযান পরিচালনার মাধ্যমে এই জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপপরিচালক আসাদুজ্জামান রুমেল। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে আকাশ এন্টারপ্রাইজ, রনি এন্টারপ্রাইজ ও মনি ট্রেডার্স। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলমের দিক নির্দেশনায় চট্টগ্রামের সীতাকুণ্ডে ইসলামী ব্যাংকের ATM বুথ থেকে 17 লাখ টাকা চুরির ঘটনায় পলাতক নিরাপত্তা প্রহরীকে রংপুর থেকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় 15 লাখ টাকা। পুলিশ জানায়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাইরে যাওয়ার সুযোগে নিরাপত্তা প্রহরী আইয়ুব আলী নকল চাবি ব্যবহার করে বুথে প্রবেশ করে টাকা চুরি করে পালিয়ে যায়। পরে CCTV ফুটেজ, প্রযুক্তি নির্ভর তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে 14,84,828 টাকা, একটি মোবাইল ফোন এবং ঘটনার সময় ব্যবহৃত পোশাক উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায়
ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে 2 জন শ্রমিক নিহত হয়েছে। সকালে উপজেলার 3 লাখ পীর চারগাছ সড়কের বদর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে। কসবা থানার উপপরিদর্শক আব্দুর রহিম জানান, সকালে চারগাছ এলাকার ইট বিক্রি প্রতিষ্ঠান থেকে ইট বোঝাই ট্রাক নিয়ে চারগাছে আসার সময় মান্দারপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের উপরে থাকা 2 জন শ্রমিক ঘটনাস্থলে মারা যায়। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নওকুচি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি পাইপ গান সহ মোহাম্মদ পিয়ার আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন 39 বিজিবি। ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আজিম বায়েজিদ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঝিনাইগাতি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় অস্ত্র চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। কুমিল্লার 14 গ্রামে কথিত প্রেমিকার ছুরিকাঘাতে সাইদ আব্দুল্লাহ সিয়াম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ভোরে পৌরসভার লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে দীর্ঘদিনের সম্পর্ক, বিয়ের প্রতিশ্রুতি ও ব্যক্তিগত বিরোধের জেরে এই ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত সিয়ামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। এই ঘটনায় অভিযুক্ত কিশোরী নাইমা জাহানকে আটক করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করেছে পুলিশ। ময়মনসিংহে বেড়েই চলছে হাম আক্রান্ত শিশু সংখ্যা। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে চিকিৎসাধীন মোট 60 শিশুর মৃত্যু হলো। গত 27 জুন ময়মনসিংহের তারাকান্দা থেকে 9 মাসের ছেলে শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। গতকাল বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশুটির হাম ছাড়াও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার রামকৃষ্ণদী বাজারে ভোরে অগ্নিকাণ্ডের ঘটনায় 2টি মুদি দোকান পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে আশপাশের দোকানপাট। এই ঘটনায় কোনো হতাহত হয়নি। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ভোর 4টার দিকে জাতীয় জরুরি সেবা কেন্দ্র থেকে নাইনের মাধ্যমে লাগা সংবাদ পায় সিরাজদি খান ফায়ার স্টেশন। খবর পেয়ে 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সকাল 5:30টার দিকে সম্পূর্ণ নির্বাপন করা সম্ভব হয়। বেদে, মান্তা, ঋষি, জেলে ও হরিজন সম্প্রদায়ের পিছিয়ে পড়া অর্ধশত নারীদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারের সমাজসেবা অধিদপ্তর উদ্যোগে 15 দিনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। নগরীর রূপাতলী জেলা সমাজসেবা কার্যালয়ে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সুমন। সভায় উপপরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়ের পরিচালক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, সাজ্জাদ পারভেজ সহ সমাজসেবা অধিদপ্তর অন্যান্য কর্মকর্তা সহ প্রশিক্ষণে অংশ নেওয়া পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্যরা। পরে সরকারের পক্ষ থেকে তাদের মাঝে বিভিন্ন সময় স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন বিতরণ করেন। নরসিংদীর মাধবদীতে সড়কের পাশের ময়লার স্তূপ থেকে দিগন্ত নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ ছিলেন। সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এদিকে রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের একটি ফাঁকা মাঠ থেকে 4 দিন ধরে নিখোঁজ থাকা 7 বছর বয়সী তাসকিয়া আক্তারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 2টি ঘটনাতেই পুলিশ তদন্ত শুরু করেছে। একেবারে নির্জন এলাকায় তার লাশ জনতা এখানে ভিড় করে লাশটি দেখার জন্য। পরে পুলিশ এসে চলে আসে। চাকরি, রাজস্ব খাতে স্থানান্তর সহ 4 দফা দাবিতে সিলেটে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বিভাগের বিভিন্ন সরকারি কলেজের কর্মরত বেসরকারি কর্মচারীরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কর্মসূচির আয়োজন করে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কলেজে দায়িত্ব পালন করলেও বেসরকারি কর্মচারীরা চাকরির নিরাপত্তা ও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। দ্রুত চাকরি, রাজস্ব খাতে স্থানান্তরের মাধ্যমে ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
বরিশালের মোলাদিতে নাজিরপুর অন্বেষণ গণপাঠাগার ও সমাজ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গণপাঠাগারের হলরুমে পাঠাগারের প্রধান উদ্যোক্তা ফেরদৌসী হক রেবা এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ইমদাদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম সরওয়ার, সহকারী কমিশনার ভূমি পরাগ সাহা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারা রোপণ করেন। হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ঘিলাতলি গ্রামে একটি পরিবারের জায়গা দখলের সময় বাধা দেওয়ার প্রতিপক্ষের হামলায় কমপক্ষে 10 জন আহত হয়েছে। এ ঘটনায় মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। জানা যায়, ঘিলাতলি গ্রামের গোপাল দেবনাথের সঙ্গে একই গ্রামের জিতেন্দ্র দেবনাথের জায়গা সংক্রান্ত বিরোধ চলছে। দুপুরে জিতেন্দ্র দেবনাথ ও তার লোকজন গোপাল দেবনাথের লোকজনের উপর অতর্কিত হামলা করে। এ ঘটনায় গোপাল দেবনাথ বাদী হয়ে রাতে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম নগরের কোরবানীগঞ্জ বলুয়ার দিঘির পাড় এলাকায় হামলা, লুটপাট ও জবরদখলের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ভুক্তভোগীদের অভিযোগ, দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে মালামাল সরিয়ে নেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের পরিচিতি মুছে ফেলার চেষ্টা করেছে। এই ঘটনার প্রতিবাদে ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। খুলনায় বাটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের কুচুবুনিয়া গ্রামে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় 35,000 চিংড়ির রেণুপোনা নিধনের অভিযোগ উঠেছে। ঘেরের কর্মচারী মৃত রেণুপোনা ভাসতে দেখে মালিককে খবর দেন। পরে মালিক বিষয়টি বাটিয়াঘাটা থানায় জানালে পুলিশ অভিযোগ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার 2026-27 অর্থবছরে 17,43,15,523 টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভা হলরুমে আয়োজিত বাজেট অধিবেশনে পৌর নির্বাহী কর্মকর্তা দেবাশিস দাস বাজেট উপস্থাপন করেন। বাজেটে 45,17,523 টাকা রাজস্ব উদ্ধৃত দেখানো হয়েছে। পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার দিল আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তর কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বরগুনার বেতাগীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক প্রতিরোধ, জননিরাপত্তা ও বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার ইসরা জাহান, থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ, বিভিন্ন সরকারি দপ্তর কর্মকর্তা, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্ব দেওয়া হয়। ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্য মূল্যের দাবিতে এবং বড় কোম্পানির সিন্ডিকেট ভাঙার আহ্বানে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন ঢাকার ধামরাইয়ের প্রান্তিক পোল্ট্রি খামারিরা। দুপুরে ধামরাইয়ের ঢুলিভিটা বাস স্ট্যান্ড এলাকায় খামারিরা সমবেত হয়ে মহাসড়কে শত শত ডিম ভেঙে ব্যতিক্রমী বিক্ষোভ প্রদর্শন করেন। মানববন্ধনে খামারিরা অভিযোগ করে বলেন, পোল্ট্রি ফিড এবং ওষুধের দাম প্রতিনিয়ত বাড়লেও কর্পোরেট সিন্ডিকেটের কারণে বাজারে ডিম ও মুরগির সঠিক দাম মিলছে না। উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে পণ্য বিক্রি করতে গিয়ে সাধারণ খামারিরা এখন দেউলিয়া হওয়ার মুখে পড়েছেন। কর্পোরেট কোম্পানিগুলো কৃত্রিমভাবে বাজার নিয়ন্ত্রণ করে সাধারণ খামারিদের ব্যবসা বন্ধ করার চক্রান্ত করছে বলে তারা দাবি করেন। কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত জটিলতায় অসুস্থ হয়ে পড়ায় সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সকালে তাকে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন এবং দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। উস্তাদ আলাউদ্দিন খাঁর হাতে গড়া সঙ্গীত প্রতিষ্ঠান দ্য আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে সুরসম্রাট দ্য আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষা কমিটির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের সঙ্গীত, আবৃত্তি এবং নৃত্য শিক্ষার্থী সহ শহরের বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন। এ সময় কমিটির আহ্বায়ক সাবেক পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসেন সহ আরও অনেকে।
পটুয়াখালীর কলাপাড়ায় অর্ধ শতাধিক গ্রাহকের কোটি টাকা লাপাত্তা হয়েছে আল আরাফা ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট শাখার ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফ। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোমবার বেলা 11টায় ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ করেছে ভুক্তভোগী ও তাদের স্বজনরা। এ সময় তারা মানববন্ধন কর্মসূচিও পালন করেন। এছাড়া শুধু গ্রাহকই নয়, এ ব্যাংকের এজেন্টের মাদার অ্যাকাউন্ট থেকেও 10 লাখ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ প্রতারক রিয়াদের বিরুদ্ধে। এদিকে খবর ছড়িয়ে পড়ায় ব্যাংকের শাখায় এসে কান্নায় ভেঙে পড়েছেন অনেক জামানতকারী। ক্ষতিগ্রস্ত মানুষের অভিযোগ, টাকা গ্রহণের পর জমাকৃত বিপুল পরিমাণ অর্থ ব্যাংকের অনলাইন সিস্টেমে অন্তর্ভুক্ত না করে আত্মসাৎ করেন রিয়াদ। আর গ্রাহকের মোবাইলে জমার বার্তা পৌঁছালে সার্ভারে সমস্যা বলে তিনি কৌশলে এড়িয়ে যান। পরে তার আত্মসাতের বিষয়ে এজেন্ট ও গ্রাহকদের নজরে আসলে প্রতারণায় সিদ্ধান্ত সহ ইউসুফ গা ঢাকা দেয়। এ বিষয়ে কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এই ঘটনা লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে নগরের লালখান বাজার মতির ঝর্ণা এলাকার একটি পরিবার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। চট্টগ্রাম একাডেমি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিউলি অভিযোগ করেন, স্থানীয় একটি চক্র তাদের কাছে চাঁদা দাবি করেছে। দাবি না মানায় পরিবারটি বিভিন্ন ধরনের হুমকি ও ভয় ভীতির মুখে রয়েছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ করা হলেও এখনও তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। লিখিত বক্তব্যে অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান ভুক্তভোগীরা।